ডিয়ার ফ্রেন্ডস, এক্ষুনি একটা ভিডিও দেখলাম, ওই ইউটিউব সাজেস্ট করেছিল। ভিডিওটা বানিয়েছে খুকি খাকি বলে একজন ইউটিউব চ্যানেল। আমি কখনো দেখি না, ইউটিউব রেকমেন্ডেশনে এলো, আর তাতে অনেক কিছু জানতেও পারলাম। অ্যাকচুয়ালি যে ভিডিওটা কালকে পোস্ট করা ছিল সেটা এডিট করে উঠতে উঠতে রাত্রির 11:30-12টা বেজে গেছে। তারপর পোস্ট করলে ওই 12:30 পৌনে 1টা নাগাদ পোস্ট হয়, তাতে বিশেষ কোনো লাভ হয় না, বেশি দর্শকের কাছে ওটা পৌঁছতে পারে না। ওই জন্যে অত রাত্রে আমি পোস্ট করিনি। তো এই ভিডিওটার পরে ওই ভিডিওটা আসবে বোধহয়, ওটা কালকের ভিডিওর রিয়াকশান। তো ওটা এখন আমি পোস্ট করে উঠতে পারিনি। তো আজকে এই খুকি খাকির কথা বলি। এর ভিডিওতে দেখলাম জলনদীপের বাড়িতে কতগুলো কেনা ইউটিউবারের মেলা। তারা গেছে নিজেদের কন্টেন্ট করতে। এইমাত্র আমাকে একজন দর্শক বন্ধু কমেন্ট করে বললেন যে 3 witches are there at Jalandip's house. They are using that foolish man and his son for their own content. Exactly so, dear ma'am. জলনদীপের বাড়িতে 3 witches are there, বুঝতেই পারছো কি বলছেন উনি। 3জন বৃদ্ধ ইউটিউবার পৌঁছে গেছে সেখানে নিজেদের কন্টেন্ট গ্যাদার করতে। এর বাড়িতে কখনো কোনো আত্মীয় স্বজন, পাড়া পড়শি, নিজের লোক কিন্তু কেউ আসে না, কারণ নিজের লোক কেউ নেই। পরকে নিয়ে নাচা এখন, বুঝতে পারছো তো। তো কতগুলো স্বার্থান্বেষী লোক, আমি বলেছি না পচা পুকুরে শ্যাওলা জমে, ও নিজে যেমন পচা পুকুর তেমনি ওর চতুর্দিকে শ্যাওলা এসে এসে জমছে। কতগুলো স্বার্থান্বেষী লোক 500 টাকা করে চার্জ দিয়ে পিকনিক করতে গেছে, গুটি কয়েক, এবং হ্যাংলা দালাল যথারীতি গিফট মানে নিজেদের নিচু মনস্কতা, হ্যাংলামো সব একবারে পরিস্ফুট করে দিচ্ছে, খুলে দেখিয়ে দিচ্ছে যে এসো গো এসো, দেখো আমরা কত ছোট মনের মানুষ। দালাল সে বলেছিল না, কিছু দিয়েছে কি, হাতে কিছু দিয়েছে কি, পিসি হাতে কিছু দিয়েছে কি, মানুষের সম্পর্ক, হাতে কিছু দেয়া নিয়ে। বুঝতেই পারছেন ডিয়ার ফ্রেন্ডস, টিনা যখন সালিসি সভায় বলে দিল আমি আর ভিডিও করব না, সুতরাং তাকে ঘরে নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যারা গিফট দেবে না তারা তো এই বাড়িতে অ্যালাউড নয়। এ বাড়িতে নিজের মেয়েও অ্যালাউড হয়নি কোনো দিন। নিজের মেয়েকে বেইমান বলা হয়েছে, একটু মায়াপুর যাবে, একটু দালালের বাড়ি গিয়ে লুচি খাবে, শুধু এইটুকুর জন্যে। যে মেয়েকে বাবা মা পালন করেনি সেই মেয়ে কিন্তু মা বাবাকে পালন করেছিল তাদের অসময়ে। তখন চ্যানেল ছিল না, কিচ্ছু ছিল না। চ্যানেলের আইডিয়া, হাত ধরে ব্লগিং করা শেখানো, এডিটিং শেখানো, সব কিছু সৌমালি করেছে। তাদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া, টিকিট কেটে দেয়া, কলকাতা টু ব্যাঙ্গালোর খরচা অনেকটাই আছে। প্লাস এই ধারে গোবিন্দপুরে এই লোকটি থাকে জলনদীপ, এই যে নোংরা দ্বীপটায় থাকে সেটা যথেষ্ট প্রত্যন্ত এরিয়ায়, সেখানে যাতায়াতের একটা খরচা আছে। সো ইউটিউবাররা যারা পৌঁছে গেছে এখন কতদিন ধরে এই কন্টেন্টটাকে ইউজ করে দেখো, 500 টাকা চাঁদা দিয়েছে, প্লাস যাতায়াতের খরচ তো আছেই। প্রথমেই দেখলাম একজন খুকি খাকি নামে চ্যানেল চালায়, বয়স্ক ইউটিউবার, উনি গাড়ি করে গেলেন। রাস্তায় শুনলাম 2-4 জনকে তুলবে, তো তোলা তো দেখালো না। সেখানে গিয়ে দেখলাম চোরের মতো জলনদীপ এক জায়গায় দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরে। কেউ বোধহয় ফুল প্যান্ট দেয়নি গো গিফটে লোকটাকে। আহারে, লোকটাকে গিফটে একটা ফুল প্যান্ট দিতে পারতো। ছেলের জন্য প্রচুর গিফট এসছে, আর দালালের হ্যাংলামো, আহা, হ্যাংলা দালালের হ্যাংলামো যদি দেখতে চাও তাহলে ওই খুকি খাকির ভিডিওতে দেখতে পারো। অনেকেই কন্টেন্ট করেছে ওখানে, যারা আছে আমি কাউকেই চিনতে পারলাম না এই হ্যাংলা দালাল ছাড়া। কারণ এই সমস্ত বাজে ভিডিও আমি দেখি না, আমি ভিডিও দেখে ভিডিও করি। আমাকে অনেক দর্শকেরা অনেক কিছু ইনফরমেশান দেন, সেটা আমি বলবো না কিভাবে, কিন্তু আমি কখনো সেই ইনফরমেশান ইউজ করিনি বোকার মতো। প্রফেশন তো বটেই, ডেফিনেটলি প্রফেশন, কিন্তু কারোর ক্ষতি করে নয়। সোজা রাস্তায় মাথা উঁচু করে হেঁটে যেটুকু পাবো সেটুকুই আমার প্রাপ্য এবং সেটুকুই আমি চাই। তাই জন্যে কোনো গোপন সূত্র থেকে খবর নিয়ে বলবো না ওই বোকা ভিনদেশি তারার মতো। ও নাকি কিছু সত্য উদ্ঘাটন করবে। কিসের সত্য গো? পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সেই সত্যটা? সে তো সক্রেটিস বলে হেমলক পাতার রস পান করেছিলেন।
হ্যাঁ, এইসবগুলো যখন পড়ি এবং বাচ্চাদের পড়াই না, তখন যখন দর্শকেরা গাল দিয়ে কমেন্ট লেখে, সেগুলো গায়ে লাগে না। সক্রেটিস কি বলেছিলেন, যে সূর্য দেবতা নন, উনি একটা প্ল্যানেট, যে প্ল্যানেট থেকে পৃথিবীর সৃষ্টি। এইটুকু বলেছিলেন বলে ওনাকে হেমলক পাতা মানে বিষ খেয়ে ওনাকে মরতে হয়েছিল, রাজা প্রাণদণ্ড দিয়েছিলেন। তো সত্যের পথে চলতে গেলে কিছু এরকম বোকা অশিক্ষিত দর্শকের কটু কথা তো শুনতেই হবে। অত বড় মহান সায়েন্টিস্ট বিষ খেয়ে মরেছিলেন, নাকি তিনি পৃথিবীর চরম সত্যটা উদ্ঘাটন করেছেন। আর এক চরম সত্য উদ্ঘাটন করতে আসছে একটা বাজে কন্টেন্ট ক্রিয়েটার, গালিগালজ ছাড়া যে ভিডিও করতে পারে না, ওই গিমা দালালের জুড়োয়া ভাই, গিমা দালালের যমজ ভাই, সে বাংলাদেশ থেকে কত খরচা করে এসেছে দেখো। চলনদীপ নিজের মাকে একটু ভালো ব্রেকফাস্ট খাওয়াতে পারে না, পাঁচে ভালো ব্রেকফাস্ট খাওয়াতে হয়, কর্নফ্লেক্স খাওয়াতে হয়, পাউরুটি খাওয়াতে হয়, ওই জন্য আগেই বলে দিলেও ছুমন্তর হয়ে গেছে সুগার। সুতরাং সেই মানুষটা যে কাউকে খরচা দিয়ে নিয়ে আসবে, এটা তো ভাবাই যায় না। 500 টাকা করে পিকনিকের চার্জ রেখেছে, 500 টাকা করে পিকনিকের চার্জ প্লাস যাতায়াতের খরচা, তো ইউটিউবাররা তো উসুল করবেই। তো আমার যে দর্শক বন্ধুটি লিখেছেন, দ্যাট ফুলিশ ম্যান ইউজিং হিমসেলফ অ্যান্ড হিজ সান, the witches are using this foolish man and his son for making their own content, কথাটা একদম পারফেক্টলি অল রাইট। ওই বোকা লোকটা নিজেকে এবং নিজের ছেলেকে ইউজ হতে দিচ্ছে। দর্শকেরা কি খুব খেয়েছে এই কন্টেন্টটা, কারণ দর্শকরা আস্তে আস্তে ইউজড হয়ে যাচ্ছে যে কতগুলো ইউটিউবার ধরে এনে তুমি দুটো রান্না দেখাবে, পিকনিক দেখাবে, বাস্তব জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো দেখতে ভাল লাগে। এই ধরনের বোকা বোকা চ্যাংড়া মতো অন্য চ্যানেলে দেখতে পাওয়া যায়, তাহলে এই কতগুলো বৃদ্ধ ইউটিউবার দেখতে যাব কেন? তাহলে আমরা কোনো সিনেমা আর্টিস্টের চ্যানেল দেখব, সেখানে কত সিনেমা আর্টিস্টের মেলা, সুন্দর সুন্দর মুখ, স্মার্ট জামা কাপড় পরা পুরুষ এবং নারীতে ভর্তি, তারকা ঝিলমিল করছে, সেই সমস্ত চ্যানেল দেখব। এই খুকি খাকিকে কেন দেখতে যাব? এইসব দর্শকদের অ্যাট্রাক্ট করে না। দর্শকরা দেখছে কেন জানো তো? দর্শকরা এখন একটা কম্পিটিশান করছে মনে মনে, যে ওরা খুব জ্বলবে, এরকম কথা এটা বলেছে, জ্বলবে খুব জ্বলবে, গিফট দেখে জ্বলবে। হ্যাংলা রে, লোকে দেয়া টাকা ওই দুটো শাড়ির লোভে ওখানে গিয়ে পড়ে আছিস কুকুরের মতো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি নুন জলে গার্গেল শুরু করেছি ডিয়ার ফ্রেন্ডস, আমার হাজব্যান্ডরা অনেকবার বলে গেছে, আর সুতরাং আজকের মধ্যে আমার গলা ঠিক হয়ে যাবে আশা করি। তো ব্যাড সাউন্ড কোয়ালিটি ইজ হার্টিলি রিগ্রেটেড, মানে ভেতর থেকে অন্তর থেকে ক্ষমা চাইছি এই বাজে সাউন্ড কোয়ালিটির জন্যে। গলাটা অতিরিক্ত বাজে হয়ে আছে, কিন্তু দেখুন চ্যানেল যখন আছে তখন এইরকম হট কন্টেন্টের রিয়াকশান না দিলে তো চলে না। গলাটা ফুলেও আছে, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন। 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাব ডিয়ার ফ্রেন্ড, প্লিজ বিয়ার উইথ মি। তো যেটা বলছি, এইরকম যদি ইউটিউবারদের মেলা দেখতে হয়, তাহলে আমরা ইনসাইড আউট, ট্রেডি স্বাদ, এই সমস্ত চ্যানেলে, পপিস কিচেন, ওই সমস্ত চ্যানেলে মাঝে মাঝে এরকম দেখায় যে বাইরে থেকে বড় বড় লোক এসছে। এই তো পপিস কিচেনে সেদিন দেখাচ্ছিল দিদি নাম্বার 1 না কোথায় এটা গেছিল। তারপরে বিভিন্ন চ্যানেল আছে যেখানে সিনেমা আর্টিস্টদের পার্টি দেখায়, করণ জোহরের বার্থডে ব্যাস দেখায়, সেখানে ঋত্বিক রোশন থেকে আরম্ভ করে ক্যাটরিনা কাইফ থেকে আরম্ভ করে কত সুন্দর সুন্দর মুখ, কত সুন্দর সুন্দর দামি জামা কাপড় পরে স্টাইলিশভাবে আসে, সেই চ্যানেল দেখব। কতগুলো বুড়ো ইউটিউবার এসে হ্যাংলামো করবে, গিফট জ্বলবে জ্বলবে জ্বলবে। আরে দানের পাওয়া জিনিস নিয়ে কে জ্বলে? তোদের ওই চ্যাংড়া মুখে লোকে বুঝছে না। এবার ব্যাপারটা হচ্ছে যে গিফট তো তোরা পেলি, তোরা গিফট দিলি কি? গিভ অ্যান্ড টেকটাই তো দেখি, গিফটটা তো কখনো দেখি না। তো যাই হোক, ছেলেটাও গিফট পেয়েছে। চলনদীপ হাফ প্যান্ট পরে একটু চাপরাশির মতো দাঁড়িয়েছিল, পারফেক্ট চাপরাশি লাগছিল। আর চলনদীপের মায়ের মুখে হাসি নেই অ্যাজ ইউজুয়াল। খুব একটা ওরা যে এনজয় করেছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনেই হচ্ছে না। কতগুলো রান্নাবান্না হয়েছে, ডিটেলে আজ বোধহয় আবার দেখাবে। এবার চলনদীপের কন্টেন্ট এরা তো মেরে নিয়ে চলে গেল,
এরা তো নাকের ডগা থেকে মেরে নিয়ে চলে গেল। জ্বলবে জ্বলবে জ্বলবে, জলনদীপ খুব জ্বলছে আজকে, ফাটছে ফাটছে ফাটছে, জলনদীপের ফাটছে। ওই কতগুলো শাড়ি দেখে আর কারুর ফাটছে না। এখানে ভিখিরিরা বসে নেই গিমা দালালের মতো, যে দালাল হ্যাংলামো করে জ্বলবে 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 করছে না। কি ও শাড়ি পেয়েছে, ওই রকম শাড়ি প্রত্যেকে দুর্গাপূজায় অন্তত 5 থেকে 6টা করে কেনে, কি আরও বেশি। কিন্তু আমরা যখন শাড়ি কিনি না, আমরা শাড়ি দিইও, এদের মতো হ্যাংলামো করি না। আমরা শাড়ি পাই এবং দিই, এটাই ভালো লাগে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, যেটা বলতে এসছি, এই ধরনের ইউটিউবারের মেলা এবং তাদের খিল্লি এবং একজন একজনকে ঠেসিয়ে কথা বলা, এইগুলো কিন্তু দর্শক দেখতে চায় না। ব্লগিং মানে জীবনের যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মুহূর্ত, সেইগুলো তুলে ধরা উচিত। পপিস কিচেনে দেখো, ট্রেডি সোয়াদে দেখো, তনুর বাচ্চা হলো, পুরো জিনিসটা কি সুন্দরভাবে ওরা প্রেজেন্ট করলো। তনুর বাড়ি থেকে কত কুটুম এলো, এদের বাড়িতে কেউ কুটুম আসে না। ওই টিনা চলে যাবার পর এদের বাড়িতে কিছু ইউটিউবার আসছে, তো মানে টিনাই টিনা চতুর্দিকে। সোনা, টিনা আমাদের সোনা ভরে দিয়ে গেছে এদের বাড়িতে। তোরা বলছিস সোনা চুরি করে নিয়ে গেছে, মিথ্যে অপবাদ দিচ্ছিস, সে তো সোনা লাগিয়ে দিয়ে গেছে রে তোদের প্রত্যেকের গায়ে। আর টিনাকে যদি ওইভাবে না তারা, তো এই লোকটা তোরা আসতে পারতিস এখানে। অজ পাড়া গায়ে ধার ধারে গোবিন্দপুরে কতগুলো ইউটিউবার এসে হ্যাঁ হ্যাঁ হি হি করছে আর জ্বলবে জ্বলবে করছে। তো 4টে শাড়ি পেয়েছে, এইরকম শাড়ি সেই আমাদের এখানে গোশালা বলে একটা জায়গা আছে, সেখানে এরকম গিমা দালালের মতো কিছু লোক বসে থাকে। তাদের কম্বল শাড়ি যারা বড় বড় বিজনেসম্যান তারা দেয়, বা এমনি যে কোনো লোক, আমাদের মতো লোকও যাদের দান করার ইচ্ছে হয় না, এই শীতকালে কম্বল বিতরণ খুবই হয় আমাদের এদিকে। কম্বল, তারপরে মোটামুটি পরিধানযোগ্য সোয়েটার, কারণ দিল্লি কি সর্দি আপনি শোনা হ্যাঁ সব লোগোं ने, এখানকার শীতটা প্রচণ্ড সাংঘাতিক। তো এইদিকে এরকম গিমা দালালের মতো বহু লোক শাড় দিয়ে বসে থাকে এবং তাদের শাড়ি সোয়েটার মাফলার যে যার ক্ষমতা মতো দেয়। সুতরাং এইসব দেখার জন্যে ওই অজপাড়া গায়ের চ্যানেল কেউ দেখে না। পপিস কিচেনে আমরা কি দেখি, কি সুন্দর গ্রামের পরিবেশ, সেখান থেকে ট্রেডি সাদেও এটা দেখি যে বাগান থেকে সবজি পাড়ছে, সেখানে ঠাকুমা, ওই ভদ্রলোকের মা এবং ওয়াইফ তনু 3জনে মিলে রান্না করছে। ওই গ্রাম্য পরিবেশে রান্না, মাটির খোঁড়া করে মশলা দেয়া, বাটনা বাটা, এইগুলো দেখার জন্যে লোকে গ্রামের ভিডিও দেখে। তা নয় কিছু সস্তা হ্যাংলা ইউটিউবার জুটিয়ে পিকনিক করছে 500 টাকা করে চার্জ নিয়ে। আর দালালের কি নৃত্য, ভিক্ষে পেয়েছে, শাড়িতে শাড়ি পেয়েছে। বেশি কি কিছু দিয়েছিল, হাতে কিছু দিয়েছিল? অকেশনটা হচ্ছে দিদার অন্ত্যেষ্টি সংস্কার। তাহলে ডিয়ার ফ্রেন্ড, দর্শকেরা কিন্তু এদের নোংরামো, এদের হ্যাংলামো এবং এদের মনের যে রূপটা, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। এই বাড়িতে কখনো কুটুম দেখেছো? কালকে টিনাদের বাড়িতে দেখলাম, ওর বৌদির বাবা মা এলো এবং ভাই এলো, ওরা 3জনেই এসছে। বৌদির বাবাকে দেখিয়েছে, মা আর ভাইকে দেখায়নি। ওই ফ্যামিলিটা লাইমলাইটে আসতে চায় না, এটা ওদের শর্ত বোঝা যাচ্ছে, যার জন্য বৌদিকেও দেখানো হয় না এবং বাবা মা ভাইকেও দেখানো হয়নি। বাবাকে একটা গ্লিমস দেখানো হয়েছে, কিন্তু তার মধ্যে কি সুন্দর করে ব্লগটা বার করে দিয়েছে টিনা। ব্লগারের এটাই তো ক্যাপাসিটি, ওইটুকু জায়গা। আচ্ছা, টিনার বাবা মার মানসিকতা দেখো, ছেলের শ্বশুরবাড়ির লোকজন এসছে, কত রান্না। বাবা 2 রকমের মাছ নিয়ে এলেন, তেলাপিয়া মাছ বৌদি খেতে ভালোবাসে, সুতরাং মাছ এলেই তেলাপিয়া মাছটি থাকে, আমি দেখেছি এদের বাজারে। আর কত রকমের রান্না, মা তো রান্না করলেন, অতগুলো রান্না কার জন্যে করলেন? নিজের বেয়াই আর বেয়ানের জন্যে। তাহলে মানসিকতাটা দেখো। একবার এদের ভিডিওতে আমি দেখেছিলাম, টিনার দাদা এসেছিল, পুরো ব্লগটায় 2 ভাই বোন। টিনার দাদা কিছু জিনিস এনেছিল, খাবার জিনিস, সেইটা জলনদীপের মা কোন একটা কোণে বসে একা একা খাচ্ছে, পরিবারই নেই কোনো কিছু। একটা কুটুম এসছে, সম্বন্ধীকে বড় কুটুম বলা হয়, সম্বন্ধী এসছে, বেশ 3জনে মিলে, মা ছেলে তারপর টিনার দাদা টিনা, 4জনে মিলে বেশ এটা বসে জমিয়ে খাওয়া দাওয়া, একটা পারিবারিক জিনিস। কই তো আমরা তো দেখিনি সেগুলো ব্লগে।
এদের মানসিকতাটা তাহলে বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ড। প্রতিনিয়ত সত্যিটা উজাগর হয়ে উঠছে। এই যে সত্যের প্রকাশ হবে, সত্যের প্রকাশ হবে বলছে না, ওই বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার এসছে, সে তো শুধু পিকনিক করতে আসেনি, সে কতগুলো ভুয়ো নোংরা কথা প্রকাশ করবে, বুঝলে তো, যে কথার কিন্তু সে কোনোদিন প্রমাণ দিতে পারবে না। কেন বলছি শোনো, পুকুরের ওপর কতগুলো জিনিস ভাসছে, কি বলেছে তোমরাও জানো, সেই জিনিসগুলো নাকি টিনা ইউজ করে ফেলেছে, প্রমাণ আছে। যদি ওই জিনিসগুলোই ভাসছে, প্রমাণ আছে, বলে কফির প্যাকেট নাই, প্রমাণ আছে। যদি ওই জিনিসগুলোও ভাসে, সেটা টিনাই ইউজ করেছে, তার প্রমাণ আছে। ফালতু কিছু কথা, যত কথা এই লোকটা আজ অব্দি বলেছে, কোনো কথার বেস নেই। ওই লোকটা কোনো ভাঙ্গারের দোকানে কাজ করে, কাজ তো করে রে ভাই, ডিগনিটি অফ লেবার, সেটা তুই কি বুঝবি, কাজ তো করে। পরের ব্রা প্যান্টি পরা পিকচার থাম্বনেলে দিয়ে যে মানুষ পপুলারিটি গেইন করার চেষ্টা করে, সেই মানুষ ডিগনিটি অফ লেবার কি করে বুঝবে। এবার এই মুহূর্তে আমারও অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সেগুলো কোনো ব্লগে দেখায়নি, সুতরাং আমি বলবো না। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ হচ্ছে ব্লগে যা দেখবে সেটা এক্সপ্লেন করা। যে কোনো ম্যাচের রিভিউ যখন দেওয়া হয়, সিনেমার রিভিউ যখন দেওয়া হয়, যা দেখানো হয় তাই বলা হয়। এবার রণবীর কাপুর বাড়িতে কি দিয়ে ব্রেকফাস্ট করে এসে শুটিং করতে আসছে, কোনো রিভিউয়ার তো বলে না, গোপন সূত্রে খবর নিয়ে। সুতরাং অন্য অনেক কথা মুখের ডগায় এলেও সেগুলো বলবো না। যে মানুষ নিয়ে কথা বলে, সেই মানুষটার বড় মনের পরিচয় কিন্তু আমরা অনেক জায়গায় পেয়েছি। বাপের ঘাড়ে না বসে থেকে নিজের যতটুকু যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে একটা কাজ জোগাড় করা, পুরনো পাকা কাজটা ছেড়ে দিয়ে এসে নিজের পরিচিত লোকেদের সুবিধার্থে এখানে এসে থাকা, তার লাইফে একটা স্যাক্রিফাইসের দিক আমরা দেখতে পাচ্ছি। এই লোকটা তো শুধু হাতায়, এই জলনদীপ নামক লোকটা বউয়ের চ্যানেল হাতিয়েছে, দিদির সমস্ত কিছু হাতাতে গেছিল, ও রুখে দাঁড়িয়েছে বলে আজ বাবা এসে বলছে মেয়ে আমার সঙ্গে বেইমানি করেছে। আর জন্ম দিয়ে মেয়েটাকে যে তোরা তাড়িয়ে দিয়েছিলিস বাবা মা হিসেবে, সেটা বেইমানি নয়, সেই মেয়ে তোদের সর্বস্ব দিয়েছে। এই যে চ্যানেলে এসে মুখ নাড়ছিস, চ্যানেলটা খুলে কে দিয়েছে, ব্লগিং কে শিখিয়েছে। যাই হোক, টিনার ভিডিওতে দেখলাম কুটুম আসছে বলে কত রান্না, কত মিষ্টি, এদের মনটা দেখেছো, বাড়িতে পাড়া পড়শি আত্মীয় স্বজন কুটুমের ভিড়, আর এই জলনদীপের বাড়িতে ইউটিউবারের ভিড়, তাও হচ্ছে কন্টেন্ট লোভী হ্যাংলা ইউটিউবার, যারা 500 টাকা করে দিয়ে এখানে দুটি ডাল ভাত খেতে এসছে। কিন্তু জলনদীপের কন্টেন্ট চুরি করে নিয়ে গেছে। জলনদীপ ব্লগে দেখানোর আগেই এরা সমস্ত দেখিয়ে দিয়েছে, ও দেখাতে চান্স পায়নি। কারণ কি, এরা তো অত খরচা করে এসছে ওই ধাপধারা গোবিন্দপুরে কন্টেন্টের জন্যে। জলনদীপ টু শব্দ করলেই মুখের ওপর বলবে তোমাকে দেখতে এসছি নাকি, তোমার চোখ পিটপিটানি দেখতে এসছি তো কন্টেন্টের জন্যে। সবাই জানে এখানে গিভ অ্যান্ড টেক পলিসি চলছে। তবে আমার মনে হয় না যারা পিওর দর্শক, যারা ভিলেজ ব্লগ দেখতে চায়, তারা খুব একটা উৎসাহিত হবে এই ইউটিউবারদের মেলা নিয়ে দেখে। কতগুলো মহিলা জ্বলছে শাড়ি পেয়েছি, এইগুলো কত লোক দেখবে, আমার খুব সন্দেহ আছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।